আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে কি করলাম সব কিছু থাকবে এই ব্লগে। তো যাই হোক, আম্মু আজকে রান্না করবে শুটকি দিয়ে পুঁই শাক, এদিকে ভাত রান্না শুরু করে দিয়েছে। তো আমরা এগুলা রাত্রে খাবো আর সেহরির মধ্যে খাবো। তো শুটকি দিয়ে এটা খুবই ভালোই লাগে। তো আপনারা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আম্মু এখানে রান্না করতেছিল সব কিছু মিশিয়ে। তো আশা করি আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন। তো সম্পূর্ণ ব্লগটা দেখে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো অন্যদের দেখার সুযোগ করে দেন প্লিজ। 1 লাখ সাবস্ক্রাইব দ্রুত কমপ্লিট করে ফেলুন আপনারা। তো যাই হোক, তো আম্মু এখানে এত লোভনীয়ভাবে পুঁই শাকের তরকারিটা রান্না করছে, অনেক সুন্দর লাগতেছিল। তো তারপর আমাদের পলটে এখানে কাজ চলতেছিল। যাই হোক, তো সবাই মাশাআল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সম্পূর্ণ কাজটা শেষ করতে পারি বিল্ডিংয়ের। তো এখানে নিচের পুরা ঢালাই দিয়ে এখানে করতেছিল কাজ। তো যাই হোক, আম্মু বাজারে গিয়েছিল। বাবা ওইখানে সব কিছুর মধ্যে পানি দিতেছিল আর কাজ করতেছিল। তো যাই হোক, তো বাবা ওইখান থেকে মাছ কিনে দিয়েছে আর আম্মু নিয়ে আসছে। তো এখানে অনেক ধরনের বাইং মাছ, তারপরে চিংড়ি মাছ, এখানে কয়েকটা ছিল পাবদা মাছ। তো এই তো আরও অনেক মাছ মিলায় এত সুন্দর ছিল মাছগুলা। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর ছিল চিংড়ির গুঁড়াগুলা। তো সাথে এখানে আমি একটা একটু বড় চিংড়ি পাচ্ছিলাম, ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে খেলা করতেছিলাম। তো ভালোই লাগতেছিল। তো যেহেতু আমি তেমন মাছ একটা ধরি না, তো এটার যে মাথার মধ্যে যে সুতার মতো ওইটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছিলাম। তো আম্মু আজকে আবার ইলিশ মাছ হয়তো বা ভাজবে। তো ওর জন্য এখানে তো এখানে আম্মু মাছগুলাকে সুন্দরভাবে কাটতেছিল। তো ভালোই লাগতেছিল দেখতে, বসে বসে একটু দেখতেছিলাম। তো যাই হোক, আমি আবার মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো আমি বিকাল থেকে আবার ক্লিপগুলো নিচ্ছিলাম। তো আজকে কি করতেছিলাম ইফতারির মধ্যে কি। তো আজকে বেলের শরবত তৈরি করছিলাম। তো বেলটা এত সুন্দর কালার ছিল, পুরো লাল। বেলের শরবতটা অনেক মজা লাগে। তো কাদের কাদের বেলের শরবত পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাবা যেহেতু পলট থেকে আসে পুরো অনেক একটু দেরি করে। তো যাই হোক, এখানে অনেকগুলা বরফ দিয়ে একসাথে ঠান্ডা করে আমি শরবতটাকে রেডি করলাম খুবই মজা করে আর অনেক ভালোভাবে। তো চিনি দিয়ে অ্যাড করে। তো যাই হোক, এখন গুলে এখন ফ্রিজে আবার রেখে দেব। তো তারপরে বের করব। তো আমার ফল হলো কাটা হয়েছিল। আম্মু ভাজা পুরিও করে এনেছিল। তো এই তো ইফতারটা শেষ করলাম আমি শরবত দিয়ে। তো যাই হোক, তারপর সন্ধ্যার দিকে আমরা একটু, যেহেতু এখন আর কয়দিন পর ঈদ, তো একটু বম ফুটালাম। আমার চাচাতো বোন বম ফুটাচ্ছিল। তো আমরা একটু দাঁড়ায় দেখতেছিলাম। যাই হোক, এখানে তারপর আবার মুড়ি মাখানোর এখানে চলে আসলাম, যে বাবা মুড়ি মাখাচ্ছিল। তো মুড়িটা প্রতিদিনকার একটা রমজান মাসের যে রুটিন অনুসারে যেরকম যে ফল খাওয়ার পরে সবাই নামাজ শেষ করে মুড়ি খাওয়া হয়। তো যাই হোক, মুড়িটা সুন্দরভাবে মাখা ছিল। আমি পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া পাতা সুন্দরভাবে অনেক কুচি কুচি করে কেটে রাখছিলাম। এখানে মুড়ি অ্যাড করার পর তো আমরা খাওয়াটা শেষ করলাম। যাই হোক, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ। অবশ্যই আমার কথায় কোনো ভুল ত্রুটি পেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার পেজে নতুন, অবশ্যই তারা আমার পেজটাকে ফলো করে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন যে কে কেমন ভিডিও চান, আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আসসালামু আলাইকুম।